হাই এভরিওয়ান, সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। পরিবারে সবাই মিলে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবাই মিলে বাসে চেপে রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনে। প্রথমে নওয়াবহাট বাস স্ট্যান্ডে নেমে পড়লাম। কয়েক মিনিটের হাঁটা পথ। তো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো আমরা কোথায় এসেছি। এই সেই বর্ধমানের বিখ্যাত 108 শিব মন্দির। এই মন্দিরে ঢোকার আগে কিছু নিয়মকানুন মানতে হয়, যেমন জুতোগুলো কাউন্টারে রেখে টোকেন কাটতে হয় মন্দিরে প্রবেশের জন্য। যথারীতি আমরাও সেই নিয়মের অমান্য করলাম না। প্রথমে এই মন্দিরের চারপাশটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। এই সেই পুকুর যেখানে ভক্তরা জল নিয়ে বাবার মাথায় ঢেলে তাদের মনস্কামনা জানায়। মন্দিরের ভিতরে দোকান থেকে পুজোর ডালা কিনে নিলাম পুজো দেবার উদ্দেশ্যে। আমাদের খুব ইচ্ছা ছিল এখানে পুজো দেওয়ার জন্য। আমরা পুজোর ওখানে ভিডিও তুলতে পারিনি। পূজা শেষ করে আমরা বেরিয়ে এলাম। তো প্রথমেই যে মন্দিরটা দেখছেন, এখানে প্রতিদিন বাবার নিত্য পুজো হয় ও এখানে সব ভক্তরা পুজো দেন। বাকি মন্দিরগুলোতে আপনি বাবার মাথায় জল ঢালতে পারেন ও দর্শন করতে পারেন, কিন্তু পুজো দিতে পারবেন না, কারণ পুরোহিতরা বাকি মন্দিরগুলোতে পুজো করেন না। তো আমি আর অরিত্র মিলে বাবার 108টা রূপকে দর্শন করলাম। তো আপনাদের তো আরেকটি ব্যাপারে জানানোই হয়নি, এই মন্দিরটি 108 শিব মন্দির নামে পরিচিত, কিন্তু বেসিক্যালি এখানে বাবার 109টি মন্দির রয়েছে। এই মন্দিরটি মূল মন্দিরের বাইরে অবস্থিত। এই মন্দিরটিকে দর্শন করতে হলে এই রাস্তা ধরে আসতে হবে। এখানে শিবরাত্রিতে বিশাল ভিড় হয় এবং বড় করে মেলা হয়। বিভিন্ন মেলা কর্তৃপক্ষরা মেলা নিয়ে চলে এসছে। আমার আর অরিত্রর হাঁটতে হাঁটতে চোখে পড়েছিল বিভিন্ন রকমের ফুল গাছের দিকে। এক ঝলকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই বিভিন্ন রকমের রকমারি ফুলগুলোকে। কি সুন্দর সব ফুলগুলো দেখুন। সমস্ত বাগানের মাঝে রয়েছে শিবের অসাধারণ মূর্তি আর নন্দী মহারাজ, আর ঠিক তার পাশেই রয়েছে সেই গাছ যেখানে তাদের মনস্কামনা জানিয়ে ডুরি বেঁধে গেছেন ভক্তরা। এরপর সবাই মিলে বেরিয়ে পড়লাম আরেকটি মন্দিরের উদ্দেশ্যে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।